হঠাৎই প্রথম দিন অফিসে যোগ দিয়ে লোকটা দেখলো কোম্পানিটা যেন একেবারে স্বপ্নের মতো। চারপাশে একের পর এক সাজগোজে পরিপূর্ণ সুন্দরী মেয়েরা কাজ করছে। ঠিক এমন এক জীবনেরই তো সে সবসময় স্বপ্ন দেখত। তার পাশের মহিলা সহকর্মী দেখলো সে মুখে হাসি নিয়ে চারপাশে তাকিয়ে আছে। তাই মুচকি হেসে বলল, এই মেয়েগুলো তো স্রেফ সাধারণ কর্মী মাত্র। আসল সৌন্দর্য তো আমাদের কোম্পানির প্রধান নারী সিইও। সহকর্মী আরও জানালেন, সিইও সাধারণত খুবই রহস্যময় প্রকৃতির, তাকে খুব কম লোকই কাছ থেকে দেখতে পায়। কিন্তু লোকটা জানতো না এই সিইওই আসলে সেই নারী যার সঙ্গে সে কিছুক্ষণ আগেই বিয়ের সনদে সই করেছে। ঘটনাটা হয়েছিল এমন, সকালে অফিসে ঢোকার সময় কোম্পানির গেটে সে এক পরিষ্কার কর্মী মহিলার সঙ্গে দেখা করেছিল। মহিলাটি প্রতিটি পুরুষ কর্মচারীর কাছে গিয়ে তাদের ফোন নম্বর চাইছিল, কিন্তু কেউই তাকে পাত্তা দিচ্ছিল না। শুধু এই লোকটিই ছিল যে বিনয়ের সঙ্গে নিজের নম্বর দিয়ে দিল। তার এই দয়ালু আচরণে হাসলো সেই পরিষ্কার কর্মী মহিলা এবং বলল, আমি তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেবো যাকে তুমি বিয়ে করতে পারবে। পরে জানা গেল সেই পরিষ্কার কর্মী আসলে কোম্পানির সিইওর দাদি। তিনি প্রতিদিন গেটে দাঁড়িয়ে থাকতেন নিজের নাতনির জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করার জন্য। এরপর তিনি তৎক্ষণাৎ নাতনিকে ফোন করে বললেন, এই ছেলেটাকে এখনই বিয়ে করে ফেলো, না হলে আমি তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। দাদির কথা শুনে সিইও নিজেকে এক সাধারণ মেয়ে হিসেবে সাজালো এবং ছেলেটির সঙ্গে দেখা করতে গেল। কিন্তু ছেলেটি সরাসরি বলে দিল যে সে বিয়ে করতে চায় না। এই কথা শুনে সিইও প্রচণ্ড রেগে গেল এবং কষ্ট পেল, কারণ এর আগে কেউ তাকে কখনো প্রত্যাখ্যান করেনি। সিইওর আত্মবিশ্বাসী এবং কর্তৃত্বপূর্ণ আচরণ দেখে ছেলেটা ভয় পেয়ে গেল। তাই সিইও জোর করে তাকে সঙ্গে নিয়ে গিয়ে বিয়ের সনদে সই করিয়ে দিলেন। বিয়ের পর দাদি সেই ছেলেটিকে একটি ব্যাংক কার্ড দিয়ে বললেন, এটা তোমার বিয়ের উপহার। কিন্তু ছেলেটি সেটি নিতে অস্বীকার করলো। সে বলল, আমার কোনো পুরস্কারের দরকার নেই। দাদি হাসলেন এবং মনে মনে ভাবলেন তিনি সত্যিই সঠিক মানুষটিকে বেছে নিয়েছেন। কিন্তু দাদি চলে যেতেই ছেলেটি দুষ্টমি করে বলল, আমি এই সিইওকে ডিভোর্স দেবো ভাবছি। তাকে তো শুধু আমি সাহায্য করার জন্য বিয়ে করেছিলাম। সিইও তখন দৃঢ়ভাবে না বলে দিল, বলল, তুমি কখনো ডিভোর্সের কথা ভাববেই না।